যে স্টুডেন্টস, তোমরা অনেকেই হয়তো শুনে গেছো বা শুনেছো যে ডাব্লিউবিপিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এই এক্সামিনেশনটা কিন্তু কন্ডাক্ট করা হবে। তো এই প্রসঙ্গে আজকে কিছু কথা বলবো, যে কথাগুলো তোমাদের আপকামিং যে এক্সামিনেশনটা রয়েছে সে এক্সামিনেশনে কিন্তু ভীষণভাবে হেল্প করবে। দেখো, ডাব্লিউবিপিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের যে এক্সামিনেশনটা হয় সেটা কিন্তু গভর্নমেন্ট যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলের রিক্রুটমেন্টের জন্য হয়ে থাকে। অর্থাৎ ইন্টিগ্রেটেড মডেল স্কুল, যেটা গভর্নমেন্ট দ্বারা পরিচালিত, এবং তার পাশাপাশি বিভিন্ন যে গভর্নমেন্ট হাই স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলে কিন্তু রিক্রুটমেন্টের হওয়ার ক্ষেত্রে কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট যে মিস্ট্রেস এই এক্সামিনেশানটা কন্ডাক্ট করা হয়ে থাকে। এ প্রসঙ্গে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই এক্সামিনেশানটা কিন্তু অনেকটাই কিন্তু কিভাবে পড়বে এবং তোমার পড়ার প্যাটার্ন বা পড়ার পদ্ধতি কীরকম হবে সেই বিষয়ে একটু আলোকপাত করব। দেখো, অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এই এক্সামিনেশানটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই কোশ্চেন লেভেল। এই কোশ্চেন লেভেল কিন্তু এটা মোটেও ইজি ভাববে না, এটা তুলনামূলকভাবে সেট লেভেলের কোশ্চেন, নেট সেট লেভেলের কোশ্চেন কিন্তু হয়ে থাকবে। তাহলে কি রকম আমি পড়াশোনাটা করব, আমার কি রকম বুকস ফলো করতে হবে? প্রথম কথা বলে রাখি, তোমরা যেভাবে যে জিনিসগুলো ফলো করবে সেটা হচ্ছে তোমাদের প্রথমে অনার্সের যে বইগুলো রয়েছে সেই বইগুলো, যার যে সাবজেক্টের অনার্স সেই অনার্সের বইগুলো কিন্তু ভালো করে ফলো করতে হবে। অর্থাৎ অনার্সের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, A to Z। এখানে কিন্তু একটাও কোনো কিছুকে অবহেলা করলে হবে না। তারপরে যে বিষয়টি করতে হবে সেটা হচ্ছে তোমাদের প্রপার ওয়েতে নেট এবং সেটের লাস্ট যে প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ লাস্ট 10 ইয়ার্স যে প্রিভিয়াস ইয়ার বা 15 ইয়ার্স যে প্রিভিয়াস ইয়ার্সগুলো রয়েছে সেই প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু ফলো আপ করতে হবে। তাহলে কিন্তু তুমি একটা ওয়ে বা দিক পাবা যে ঠিক আছে, আমি লাস্ট 10 ইয়ার্স বা 15 ইয়ার্স আমার কমপ্লিট আছে, আমি কিন্তু একটা রুট পেয়েছি। তো এইভাবে তুমি যদি ফলো আপ করতে থাকো বা এইভাবে তুমি যদি শিডিউলগুলো করতে থাকো তাহলেই কিন্তু তোমার এক্সামিনেশানটি ভালো হবে। এবং তার পাশাপাশি তোমাকে কিন্তু মক প্র্যাকটিস করতে হবে ডেলি বেসিসে। মক টেস্ট না দিলে তুমি কিন্তু এই জিনিসগুলো পুরোপুরি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু পারবে না, ফলো আপ করতে পারবে না। তো এই জন্য মক টেস্ট দেওয়াটা, নিয়মিত মক টেস্ট দেওয়াটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো এইভাবে নিজেকে ধীরে ধীরে ধাপে ধাপে কিন্তু ডেভেলপ করতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে থাকি, এর আগে যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষাগুলো তুমি যদি প্যাটার্ন ফলো করো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে পরীক্ষার প্যাটার্ন কী ছিল বা পরীক্ষা যে কোয়েশ্চেন প্যাটার্ন, অর্থাৎ কী লেভেলের কোয়েশ্চেন প্যাটার্ন ছিল। তো সেই রকমভাবে কিন্তু তোমায় কিন্তু প্রিপারেশান নিতে হবে এবং প্রিপারেশান মোডটাকে সেইভাবে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। ওভারঅল সিলেকশান পেতে গেলে তোমার একটা সার্বিক চেষ্টা থাকবে যে আমি কিভাবে, কি ওয়েতে, কি আমার স্ট্র্যাটেজি, সেই উপর বেস করে কিন্তু আমি প্রিপারেশানটা নিচ্ছি। ওকে, আমি তো তোমাদের একটা ক্লিয়ার কাট ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে ডাব্লিউবিপিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস রিক্রুটমেন্ট হওয়ার ক্ষেত্রে কি পদ্ধতি বা কি ওয়ে আউট বা কি সিচুয়েশানের মধ্য দিয়ে তোমাকে গেলে তুমি এই এক্সামিনেশানটি সিলেকশান পাবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এখানে এমন কোনো বিষয় নেই যে তোমাকে অন্যান্য বিষয়ের মতো তোমাকে সার্বিকভাবে হিউজ যে অন্য কিছুর প্রিপারেশান নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যে যেরকম এসএসসি পরীক্ষা হয় সেই রকমভাবেই তোমার প্রিপারেশান মোড থাকবে, কিন্তু লেভেল অফ কোশ্চেন বা কোশ্চেন প্যাটার্নটা কিন্তু তুলনামূলকভাবে এখানে
নেট সেট লেভেলের হয়ে থাকে। তো সেই রকমভাবে তুমি যদি ফলো আপ করতে থাকো অবশ্যই কিন্তু তুমি সিলেকশন পাবে।